আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। আজকে আমাদের প্রথম রোজা। যতক্ষণ ইউটিউবে ভিডিওটা দেব ততক্ষণ হয়তো ইফতার করে ফেলব। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডোনাট রেসিপি। তো আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। ছোট ছোট করে ফ্রিজ করে নিয়েছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার জার নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। নিয়ে আমি সব কিছুকে ব্লেন্ড করে নেব, একদম মিহি কুচি করে ব্লেন্ড করে নেব। চিকেনগুলো যেহেতু কিমা করা, যদি কাঁচামরিচ পেঁয়াজ দানা দানা বা বেশি থাকে তাহলে ভালো হবে না, খুলে খুলে যাবে চিকেনগুলো, তাই মিহি করে কুচি করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এগুলো চিকেনের সাথে তুলে নিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি 3টা আলু। আমি ছোট সাইজের 3টা আলু নিয়েছি যেন বাইন্ডিংটা ভালো আসে চিকেনের। সাথে নিয়ে নিয়েছি 1 স্লাইস লেবু। আপনারা সিরকা বা ভিনেগার যে যাই বলেন দিতে পারেন। আপনারা 1 চা চামচের মতো লেবু বা ভিনেগার যেটা হাতের কাছে থাকে সেটাই দিয়ে নিতে পারেন। আমি সাথে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। আমি রাঁধুনির রেডিমেড গরম মশলা থেকে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাসা থেকে বা যে কোনো রেডিমেড গরম মশলা দিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ। আপনারা লবণটা একটু বুঝে শুনে দেবেন। আমি সব কিছু নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচের মিক্সচারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর্যায়ে আমার মনে হয়েছিল লবণ একটু কম হবে, তো আমি আবারও 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং আমি আলুগুলো নিয়ে নিয়েছি। আমি আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু চিকেনের খামিরটা অনেক বেশি নরম, তো কর্নফ্লাওয়ার দিলে চিকেনের খামিরটা একটু শক্ত হবে, স্টিকি ভাব আসবে। সহজ কথা হচ্ছে চিকেনে কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হয়, তাই আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তো আমি সব কিছু ভালোভাবে মিক্স করে একটা র্যাপিং পেপার দিয়ে বাটিটা ভালোভাবে র্যাপিং করে আমি এটা ফ্রিজে রেখে দেব। আমি প্রায় 1 ঘন্টার মতো এটা ফ্রিজে রেখেছি। আপনারা চাইলে হাতে সময় না থাকলে আধা ঘন্টা বা 20 মিনিটও রাখতে পারেন। তো আমি 1 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বাটিটি বের করে নিয়েছি এবং কোট করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং ব্রেড ক্রাম্ব। সাথে নিয়ে নিয়েছি 4টা ডিম। আমার ডিমগুলো একদম ছোট ছোট, তাই আমি 4টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিম নিতে পারেন, 2টো ডিমে হয়ে যাবে। আমি ডিমগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমার কোট করার জন্য সব কিছু রেডি। আমি হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি যেন চিকেনের খামিরগুলো হাতের সাথে লেগে না যায়। আমি সামান্য একটু খামির নিয়ে 2 হাতের সাহায্যে এরকম গোল করে নিয়েছি। নিয়ে আমি আঙ্গুলের সাহায্যে একটা গর্ত করে নিয়েছি। আমি কোনো নজেল বা কোনো ঢাকনা কোনো কিছু ইউজ করিনি। আপনারা চাইলে একটা কেকের নজেল নিয়ে বোর্ডের উপরে রেখে নজেল দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে করে নিয়েছি, আমার কাছে এভাবেই সহজ লেগেছে। আমি সবগুলো একইভাবে
হাতের সাহায্যে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন। তো ডোনাটের শেপ দেওয়া হয়ে গেলে প্রথমে কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট করে নিতে হবে। কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট করা হয়ে গেলে পরে জেকে অতিরিক্ত কর্নফ্লাওয়ারগুলো ফেলে দিয়ে আমি ডিমের ভিতরে চুবিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে ডোনাটটি ভালোভাবে চুবিয়ে তুলে নেব। ডোনাটটি তুলে আমি ব্রেড ক্রাম্পে দিয়ে দেব। আমি ব্রেড ক্রাম্প দিয়ে ভালোভাবে কোট করে নেব। হাতের সাহায্যে চেপে আমি ভালোভাবে কোট করে নেব যেন কোনো অংশ বাদ না থাকে। আমি একইভাবে সবগুলো ডোনাট রেডি করে নেব। যখন আমি ডোনাটগুলো বানাচ্ছি তখন প্রায় রাত 2টো খাওয়ার মতো কেউ ছিল না, তাই আমি শুধু একটা মাত্র ডোনাট ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম লো হিটে চুলার জাল রেখেছি, আর একটা ডোনাট ভাজতে আমার প্রায় 7-8 মিনিট সময় লেগেছে। চিকেনগুলো যেহেতু কাঁচা, তো একটু ভালোভাবে সময় নিয়ে ডোনাটগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না, গন্ধ আসবে। আমি ডোনাটটা চুলা থেকে তুলে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ একদম পারফেক্ট ডোনাট হয়েছে। তো আমি একটাই শুধু ভেজেছি, তো আমি এটা খেয়ে নিয়েছি, বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো আমি ডোনাটগুলো একটা ভাতের পাতিলের ঢাকনার উপরে নিয়ে নিয়েছি। আমি এগুলো আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। এগুলো একটু শক্ত হয়ে আসলে ডিপ ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট কন্টেনারে বা পলিথিনে রেখে দিতে পারেন। তো আমি এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে একটা পলিথিনে করে রেখে দিয়েছি। তো আমি আলহামদুলিল্লাহ এগুলো সারা রোজার মাস ধরে খেতে পারবো। এই তো আমার ডোনাট কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।